দর্শক, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটময়। সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মহিমিনুল অপু। মহিমিনুল অপু, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার রাতে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে, তারপর থেকে কিন্তু তিনি এখনও সেই সিসিইউতেই রয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত এই এভার কেয়ার হাসপাতালের সামনে তার অসুস্থতার খবর শুনে বিএনপির যে সকল নেতারা রয়েছেন তারা এসেছেন এবং কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। বিএনপি নেতা এবং কর্মীর বাইরেও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু বিএনপির এই বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে তারা ওই হাসপাতালটির সামনে ভিড় করেছেন। গতকাল রাত থেকেই তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তারা এখানে অপেক্ষমান রয়েছেন, এখন পর্যন্ত রয়েছেন। এবং অর্থাৎ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন এবং ডাক্তারদের সাথে কথা বলে তারা কিন্তু বাইরে এসে নেতাকর্মীদের যেমনি তথ্য দিচ্ছেন তেমনি গণমাধ্যমেও কথা বলছেন। আমরা সকালে এনসিপির 3 জন শীর্ষ নেতাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেখেছি এবং তারা এখন পর্যন্ত আসেননি। তারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এসেছেন এবং জানেন যে গত রবিবার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে, অসুস্থ হলে তাকে কিন্তু এই হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর বৃহস্পতিবার কিন্তু তাকে সিসিইউতে নেওয়া হয়। এরপরে কিন্তু এখনও তিনি সিসিইউতেই রয়েছেন এবং দেশবাসীর কাছে বিএনপির নেতা এবং কর্মীরা তারা কিন্তু প্রার্থনা চেয়েছেন। এছাড়া রাজধানীর যে সকল নেতাকর্মী রয়েছেন গতকাল রাত থেকেই তারা এখানে অবস্থান করছেন এবং দোয়া প্রার্থনা করছেন। এর বাইরেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা রয়েছেন তারাও কিন্তু তার জন্য প্রার্থনা করছেন এবং মসজিদ, মন্দির এসব জায়গায় কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কিন্তু প্রার্থনা করেছেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু সকালে আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং তিনি মায়ের স্পর্শ পেতে আসলে অপেক্ষমান রয়েছেন। তিনি চাচ্ছেন দেশে ফিরে আসবেন এবং তার মাকে দেবেন। সেক্ষেত্রে তার একক সিদ্ধান্তে তিনি আসতে পারছেন না, সেই বিষয়টিও তুলে ধরেছেন। যেহেতু নানা গুঞ্জন রয়েছে তারেক রহমান তার মায়ের অসুস্থতার কারণে এখনও কেন দেশে আসছেন না, সেই বিষয়টিও কিন্তু তিনি পরিষ্কার করেছেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিএনপির অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী তারাও কিন্তু গতকাল এই এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। তারা যেটি বলছেন যে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, তারাও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং আমরা আরও একটি সূত্র মারফত জানতে পেরেছিলাম যে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা ভাবছেন, তবে এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে সব মিলিয়ে বলা চলে যে বেগম খালেদা জিয়ার সুস্থতা যেমনি কামনা করছেন দেশবাসী, তার দলের নেতাকর্মী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তেমনিভাবে কিন্তু দেশের জনগণ অপেক্ষায় রয়েছেন তিনি সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে আসবেন এই প্রত্যাশা এবং দোয়া প্রার্থনা কিন্তু তারা করছেন। তো রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর।